আমরা এখন যে মেথডটাকে অ্যাপ্লাই করব সাপ্লায়ার সিলেকশনের জন্য সেই মেথডটাকে বলা হয় ফ্যাক্টর রেটিং মেথড। সো এর নাম থেকে আসলে আমরা কাজগুলোকে শুরু করি। ফ্যাক্টর বলতে সাপ্লায়ার নির্বাচন করার জন্য যে সকল ফ্যাক্টরসগুলোকে আপনি ইম্পর্টেন্ট মনে করেছেন সেই ফ্যাক্টরসগুলোকে ধরেই এই কাজটা শুরু হয়। তো আমরা দেখতে পারবো যে আমাদের এর আরএফকিউ এর কথা বলেন অথবা প্রকিউরমেন্ট প্রসেসের যেই জায়গাতে সেখানে আমরা 6টা এরিয়াটাকে কভার করেছিলাম বা ফ্যাক্টরসগুলোকে। সেখানে একটা প্রাইস একটা ফ্যাক্টর, সেখানে ডেলিভারি টাইমের কথা বলা হচ্ছে, ওয়ারেন্টি পিরিয়ড অথবা টার্মস, আফটার সেল সার্ভিস, পেমেন্ট টার্মসের কথা হচ্ছে, এবং লাস্টে হচ্ছে সাপ্লায়ার রেপুটেশন অথবা পাস পারফরমেন্স। এই 6টা ফ্যাক্টরস দিয়ে আমরা মূলত একটা সাপ্লায়ারকে পিক করার চেষ্টা করছি। এখন আমাদের এই ফ্যাক্টরসটাই হবে আমাদের আসলে সাপ্লায়ারগুলোকে কম্পারেটিভ অ্যানালাইসিস করে কাকে রাখবো কাকে রাখবো না সেটার একটা মেজারমেন্ট এন্ড বা একটা ডিসিশন মেকিংয়ে এইটাই রোল প্লে করবে। তার মানে আপনি যখন আরএফকিউতে তাকে পাঠিয়েছেন যে এই 6টা ফ্যাক্টরসের বিপরীতে একটা সাপ্লায়ারকে নির্বাচন করা হবে, তাহলে আপনার সাপ্লায়ার আপনাকে এই 6টা ফ্যাক্টরস গুলোর উপরেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিবে। প্রাইসের ব্যাপারে, ডেলিভারি টাইমসটাকে কিভাবে কতটুকু কমিয়ে আনা যায়, এরকম সব কিছু জিনিসগুলোকে তারা ইন ডিটেলস এক্সপ্লিসিটলি ভাবে এই এরিয়াগুলোকে তারা মেনশন করবে কোয়ান্টিটেটিভ টার্মসে, ভেগ টার্মে না, কোয়ান্টিটেটিভ টার্মসে, যেটাতে আমার আপনার খুব ইজিলি একটা ডিসিশন মেক করার জন্য হেল্পফুল হয়। সো আমরা এই 6টা ফ্যাক্টরসগুলোকে দিয়েই আমরা সাপ্লায়ার নির্বাচন করছি। এখন আমরা কি করেছিলাম আপনার যে একটা আরএফকিউতে বলেছিলাম এই 6টা ফ্যাক্টরসগুলো ইম্পর্টেন্ট যেটা দিয়ে আমরা সাপ্লায়ার পিক করব, এবং আপনাকেও বলা হয়েছিল যে অ্যাজ এ সাপ্লায়ার হিসাবে আপনি এই সকল এরিয়াসগুলোতে আপনি কোয়ান্টিটেটিভভাবে সেগুলোকে এক্সপ্রেস করবেন। নভেম্বরের 1 তারিখ ডেডলাইন দেওয়া হয়েছিল। সিল্ড অথবা ইমেলে আপনি আপনার আরএফকিউ রিপ্লাই পাঠিয়ে দিবেন। নভেম্বরের 2 তারিখে আমরা সকালে অফিসের পর ইমেল ডাউনলোড করে প্রিন্ট করলাম, সিল্ড এনভেলপ খুললাম, খোলার পর যে সকল সাপ্লায়ারগুলোকে আমার ক্রাইটেরিয়া ম্যাচ করে সেগুলোকে আমরা শর্টলিস্ট করলাম, তাদের উপরই আসলে এই ইভ্যালুয়েশনটা হবে। তখন আমরা দেখলাম যে আমাদের ম্যাথসের এতগুলো নাম্বার না বাড়িয়ে আমরা 5জনকে পিক করেছি এবং তাদের নাম্বারগুলো দেওয়া আছে। ওদের যে সমস্ত ফাইলস আপনার কাছে প্রোভাইড করা হয়েছে বা জমা দেওয়া হয়েছে, আপনি একটি কাজ করবেন, আপনি যে 6টা ইভালুয়েশন ক্রাইটেরিয়া বা ফ্যাক্টরসগুলোকে নির্বাচন করেছেন তার আন্ডারে যা যা ইনফরমেশন সেখান থেকে পান একটা স্প্রেডশিট অথবা টেবিলে এভাবে করে সেগুলোকে আপনি দিয়ে দিবেন, সো দ্যাট এইটা একটা কম্পারেটিভ অ্যানালাইসিসে হেল্প করে। এইটাই হবে আপনার এর একটা মানে ডিসিশন মেকিং এর একটা প্ল্যাটফর্ম, যেটার উপর এই ডেটাগুলো নাম্বারসগুলোকে ইউজ করেই আপনি আপনার সাপ্লায়ারকে নির্বাচন করবেন। তার মানে আপনার অলরেডি কোন ফ্যাক্টরসগুলো দিয়ে আপনি সাপ্লায়ার নির্বাচন করছেন দ্যাট ইজ অলরেডি বিন ডিসাইডেড, এবং সেই অনুযায়ী ইয়োর সাপ্লায়ার্স হ্যাভ রেসপন্ডেড। আপনি তাদের সেই ডেটাগুলোকে আপনি একটা স্প্রেডশিট বা টেবিলের মধ্যে থেকে আপনি সেগুলোকে নিচ্ছেন। নেওয়ার পর এখন আসবে ফ্যাক্টর রেটিং মেথডের কাজ শুরু হচ্ছে। আমরা একটু খেয়াল করে দেখেন, ফ্যাক্টর বলেছিলাম কয়টা ফ্যাক্টর? 6টা। তার মধ্যে ছিল ডেলিভারি টাইম, সরি প্রাইস, ডেলিভারি টাইমের কথা বলছেন কতদিনে ডেলিভার করতে পারবে, আফটার সেল সার্ভিস কি আপনাকে ইনস্টলেশন বা এই ধরনের কিছু দিয়ে দিবে কিনা ফ্রি, তারপরে হচ্ছে ওয়ারেন্টি কত বছরের আছে, পেমেন্ট টার্মস, এবং ফাইনালি হচ্ছে তার সাপ্লায়ার রেপুটেশন বা তার পাস পারফরমেন্স। এই 6টা ফ্যাক্টরসের বা এরিয়ার দিক থেকে আমরা সাপ্লায়ার নির্বাচন করব। এখন সেই অনুযায়ী এরপরে হবে এই 6টা ফ্যাক্টরসগুলোকে আপনি একেবারে কলামে প্রতিটা রো ওয়াইজ করে 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 লিখে ফেলছেন। এখন আমরা এই জায়গাতে একটু অফ টপিক একটু কথা বলি। যেমন এই 6টা ফ্যাক্টরস আপনি নির্বাচন করেছেন। মোবাইল ফোন কিনতে গেলে আমরা মোবাইলের ব্যাটারি, মোবাইলের ক্যামেরা, র্যাম, রম, স্ক্রিন সাইজ, প্রাইস, এই সব জিনিসগুলোকে আমরা কনসিডার করি। কিন্তু আমার যে ফটোগ্রাফার, সে বেসিক্যালি সে যাবে কোনটাতে? ক্যামেরা দেখবে, তারপরে ব্যাটারি দেখবে, তারপরে স্ক্রিন সাইজ দেখবে, এইভাবে করে করে দেখবে। যে গেমার সে দেখবে হচ্ছে প্রসেসর দেখবে, র্যাম রম দেখবে, ব্যাটারি দেখবে, স্ক্রিন সাইজ দেখবে। তো তার মানে আপনার ইম্পর্টেন্সের কিছু মানুষের ক্ষেত্রে ক্যামেরা হবে মোস্ট ইম্পর্টেন্ট যারা ফটোগ্রাফার, কিছু মানুষের ক্ষেত্রে গেমার, তার জন্য হচ্ছে প্রসেসর, র্যাম অ্যান্ড রম মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের এই ধাপে নির্বাচন করতে হবে যে 6টা ফ্যাক্টর আপনি নির্বাচন করেছেন সবগুলো কি ইকুয়ালি ইম্পর্টেন্ট, নাকি সবগুলোর ক্ষেত্রে কোনটা কম কোনটা বেশি সেইটাকে বের করার চেষ্টা করছেন। তার মানে এই যে ফ্যাক্টরসগুলো আপনি পূর্বেই নির্বাচন করেছেন, যেগুলোর উপর ভিত্তি করে একজন সাপ্লায়ারকে পিক করবেন, এই ফ্যাক্টরসগুলো আপনার কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আপনি নির্বাচন করছেন। যদিও এটার অনেকগুলো ম্যাথমেটিক্যাল ওয়ে আছে যেখান থেকে বের করা যায়, বাট আমরা সেখানের মধ্যে থেকে প্রতিটা আমাদের যে 4জন
টিম মেম্বার আছে ক্রস ফাংশনাল, সবার কাছ থেকে ইনপুট নিব। সবার কাছ থেকে ইনপুটের ভিত্তিতে আমরা এটাকে ডিসাইড করব। যেমন এমবিএ থেকে যদি বলা হয়, এমবিএ কে বলা হবে যে দেখেন আপনাকে একটা রেটিং করতে বলা হচ্ছে। কি রেটিং করতে? 1 থেকে 10-এর মধ্যে। তার মানে 1 হচ্ছে সবচেয়ে লিস্ট ইম্পর্টেন্ট, একেবারে মানে ইম্পর্টেন্ট না, ওই নান্না মুন্না রাহের মতো, অ্যান্ড 10 হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনার কাছে কোনটা? সো আপনি হয়তো দিবেন প্রাইস হচ্ছে আপনার জন্য 10, এভাবে করে করে দিবেন। সেম ভাবে তাকে বলবে ডেলিভারি টাইম, যে টাইমটা আপনি কত দিনের মধ্যে আপনার কাছে পৌঁছাবে, এটা কি আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ। ওয়ারেন্টি পিরিয়ড, তার মানে প্রোডাক্টের এনি ড্যামেজ হলে যে সময়ের আপনাকে এই প্রোডাক্টের সম্পূর্ণ কিছু কাভারেজ করবে, এটা কতটুকু ইম্পর্টেন্ট। ইনস্টলেশন এবং সেট আপ, এটা কতটুকু। পেমেন্ট টার্মস, সাপ্লায়ার পূর্বের রেপুটেশন, এইভাবে করে করে আপনার কাছ থেকে ওপিনিয়ন চাবে। সেম ভাবে সে আইটির কাছে যাবে, সবার কাছে যাবে, কারণ এটা তো একটা সিঙ্গেল পার্সনের ডিসিশন না। আমি এখান থেকে দেখলাম সবাই তাদের একটা আপনার আর ভিউ পয়েন্ট তারা প্রেস করলো। আমি এটাকে হাইপোথেটিক্যালি ধরলাম যে সবাই এই অনুযায়ী দিয়েছে। এমবিএর কাছে মনে হচ্ছে প্রাইসটা খুব বেশি ইম্পর্টেন্ট, ডেলিভারি টাইম, কারণ সেমিস্টারের আর নেক্সট টার্ম শুরু হওয়ার আগে এটা সেট আপ চাই, কারণ আমি নেক্সট টার্মে এটা শুরু করতে চাচ্ছি। ওয়ারেন্টি একটু বেশি দিন হলে আমার জন্য খুব ভালো হবে, কোনো ঝামেলা মুক্তভাবে আসলে ল্যাবটা চালাতে পারবো। ইনস্টলেশন করে দিলে তো আমার ডিলে হওয়ার, ওরাই যদি করে দেয় এটা ডিলে হওয়ার চান্সেস কম। পেমেন্ট টার্মস, এটা আসলে ফাইন্যান্সের ব্যাপার, আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ না। সাপ্লায়ার পারফরমেন্স আমার কাছে একটু গুরুত্বপূর্ণ, এটা আমি 6 দিয়েছি, হয়তো এখানে 8 হবে, কারণ সে যদি ভালো সাপ্লায়ার হয়, রেপুটেশন ভালো হয়, তাহলে ওয়ারেন্টির মতো নির্দ্বিধায় আমি লম্বা দিন একে চালাতে পারবো। এরকম আইটিও দে উইল হ্যাভ দ্য পার্সপেক্টিভ সেম অ্যাজ প্রকিউরমেন্ট, ফাইন্যান্স, সবার। এখন সবাই তো ওপিনিয়ন দিয়েছে, এখন আমার তো সবার ওপিনিয়নকেই কনসিডার করতে হবে। এই জন্য আমি তখন কি করব, আপনার এই জায়গাতে অ্যাভারেজ করব। অ্যাভারেজ কোনটা হচ্ছে, এই যে এখানে একটু খেয়াল করে দেখেন, এই জায়গার মধ্যে থেকে আপনার সবগুলোতে আছে। আপনার একজন করে দিয়েছে 10, আরেকজন দিয়েছে 9, আর মানে 3জন 10 দিয়েছে, একজন 9 দিয়েছে। সো আপনি সবগুলোকে যোগ করেন, 10 প্লাস 9 প্লাস এই যে 10 প্লাস 9 প্লাস 10 প্লাস 10 করে আপনার যেইটা আসবে সেটাকে আপনি 4 দিয়ে ডিভাইড করেন, অ্যাভারেজ হয়ে যাবে। সো এইভাবে করে করে আপনি সবগুলো যা যা আছেন সবগুলোর ক্ষেত্রে ইউ উইল ডু দ্য সেম অ্যাভারেজ। করার পর নিশ্চয়ই আপনার একটা এখানে অ্যাভারেজ করার পর আপনার এখানে একটা ভ্যালু আসবে, এই ওয়েটটাকে মুছে দেই, পরবর্তীতে হয়তো কাজে লাগবে। এই ভ্যালুটা আসবে, ভ্যালু আসলো হয়তো এখানে 9.5। আপনি এটাকে ডেসিমাল রাখতে পারেন, আবার নাও ইয়ে করতে পারেন। এখন ডেসিমাল রাখেন, আমি এটাকেই বলবো ডেসিমাল রাখেন, না হলে পরবর্তীতে যখন দেখা যাচ্ছে যে ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখবেন অনেক সময় দুইটা সাপ্লাইয়ের রেটিং একই হয়ে গিয়েছে, তখন হয়তো আপনাকে সেই প্রিভিয়াস আবারও যেতে হবে। সো হোয়াট ইউ ক্যান ডু, যে আপনার এই ডেসিমাল অবস্থায় এটাকে রেখে দেন। সেম অ্যাপ্লাইজ উইথ ডেলিভারি টাইম, হ্যান ত্যান সবগুলোতেই থাকবে। এখন আমরা যখন টিম ওয়াইজ কাজ করব তখন আমরা এইভাবে করে করব। এখন যেহেতু আমরা পরীক্ষার হলে আপনি টিম হিসাবে কাজ করতে পারছেন না, ইউল হ্যাভ টু ওয়ার্ক অন ইউর ওন। সো আমি এমবিএ প্রোগ্রাম অফিস থেকে শুধু একজনের ভিউটাই আমি দেখলাম। তার মানে আমার কাছে এমবিএ প্রোগ্রামের কাছে প্রাইস হচ্ছে 10, ডেলিভারি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ারেন্টি পিরিয়ড ইজ অলসো ইম্পর্টেন্ট, এই করে করে এইভাবে আসলো। তো এখন আমরা কি নির্বাচন করেছি, যে সকল ফ্যাক্টরসগুলো আপনি কনসিডার করেছেন সেই ফ্যাক্টরসগুলো আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, আপনাকে সেটার জন্য রেটিংটা দেওয়া হয়েছে 1 থেকে 10 পর্যন্ত। 1 হচ্ছে লিস্ট ইম্পর্টেন্ট এবং 10 হচ্ছে আপনার হাইয়েস্ট ইম্পর্টেন্ট। সো আপনার মোস্ট ইম্পর্টেন্টের কথা এবং লিস্ট, এই দুইটার মাঝখান থেকে আপনি যেটা করবেন, আপনি চাইলে 1 থেকে 10 না করে 1 থেকে 5-এর মধ্যে করতে পারেন। 1 থেকে 5 হলে আপনার জন্য সেটাকে এক্সপ্রেস করাটা খুব ইজি, যেরকম আপনারা টিচার্স ইভ্যালুয়েশনে করেন। 5 হচ্ছে স্ট্রংলি এগ্রি, 1 হচ্ছে স্ট্রংলি ডিসএগ্রি, এরকম টাইপের। 1 হচ্ছে লিস্ট ইম্পর্টেন্ট, 5 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটাকে আসলে ট্র্যাক করাটা আপনার জন্য সহজ। বেটার অফ হচ্ছে আপনি 1 to 5 করেন, 1 to 10 না করে 5 করলেন। তার মানে এই জায়গাতে আপনি রেটিংটা করলেন যে আপনার এই ফ্যাক্টরসগুলো যেগুলো আসলে দেওয়া আছে, এই ফ্যাক্টরসগুলো আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ। এখন চলে যাবেন হচ্ছে পরবর্তী স্টেপে। এই পরবর্তী স্টেপটা করার জন্য আপনার এই যে একটা উপরে টেবিল তৈরি করেছেন, যে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস তৈরি করেছেন, তার মানে প্রাইসের দিক থেকে দেখবেন এখানের মধ্যে থেকে কে দেওয়া আছে। একজন দেওয়া আছে হচ্ছে আপনার আইটি ভিশন দিয়েছে 63,500, এরা 65, হ্যান ত্যান এভাবে দিয়েছে। তার মানে আমরা প্রতিটা এক একটা কলাম ধরে ধরে প্রাইসে কে সবচাইতে কম দিয়েছে, কে সবচাইতে এক্সপেন্সিভ দিয়েছে সেটাকে বের করব। এখন এইটা বের করে কি লাভ,
এখন এইটার বের করার মানেটাই হচ্ছে অলরেডি আপনার কাছে আছে। এইখানে আমরা করব যে এখানে কি করেছিলাম, আপনার সবচাইতে যে যেটা মোস্ট মানে লিস্ট ইম্পর্টেন্ট সেটাকে আমি 1 দিয়েছিলাম, সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট সেটাকে আমি 10 দিয়েছিলাম। তার মানে এই ফ্যাক্টরসগুলো আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ। এখন এইটাকে আপনার মনে রাখার জন্য বা ম্যাথস করার জন্য আমরা একটা ছোট্ট জিনিস আগে একটু করে নিই। কম্পারেটিভ অ্যানালাইসিস করার আগে এই একটা করে নিই, সেটা হচ্ছে প্রাইসটা যে আপনার কাছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, এটার জন্য এই যে 10 দিয়েছেন এইটা আমরা প্রতিটার আন্ডারে এইভাবে করে করে লিখে ফেলি। ডেলিভারিটাকেও আপনি 10 দিয়েছেন, ওটাও আমরা করলাম, এই করে করে আমরা প্রতিটা। তারপরে হচ্ছে 8858 এটাকেও দিয়েছেন, এটাকেও আমরা 8 দিলাম, শুধু একটাই মাত্র আসবে 8 মাঝখানে একটা পেমেন্ট টার্মসই আসবে হচ্ছে ধরেন 5, আর এইটাও আসবে হচ্ছে আপনার 8 আসবে। সো এখন এইটার জন্য আপনাকে তখন করতে হবে যে আমরা যেহেতু মানে সামনাসামনি হলে ভালো হতো, বাট তারপরে দেখিয়ে নেই। যেমন এইখানের মধ্যে থেকে আপনি দেখবেন সবচাইতে আপনার প্রাইসের ক্ষেত্রে যদি বলেন সবচেয়ে লিস্ট এক্সপেন্সিভ বা সবচেয়ে সস্তা হচ্ছে দিয়েছে স্মার্ট কম্পিউটার্স। তার মানে ও যে সস্তা দিয়েছে তার মানে ও হচ্ছে এখানকার বেস্ট। তার মানে আপনি স্মার্ট কম্পিউটার্সকে আপনি রেট করবেন ফ্যাক্টরস রেটিং মেথড। তার মানে যে ফ্যাক্টরসগুলো আপনি নির্বাচন করেছেন সেই ফ্যাক্টরসের ভিত্তিতে কোন সাপ্লায়ার কীরকম পারফর্ম করছে সেটা রেট করবেন। তার মানে স্মার্ট কম্পিউটার্স যেহেতু ৬২,০০০ দিয়েছে, সো ওই ৬২,০০০ দেওয়ার কারণে সেটা হচ্ছে এখানকার সবচেয়ে বেস্ট। তাহলে আপনি কি করছেন, তাকে দিচ্ছেন হচ্ছে ১০। এরপরে দেখেন তো সেকেন্ড বেস্টকে, সেকেন্ড বেস্ট দিয়েছে হচ্ছে আপনার 63,500, কে দিয়েছেন, আইটি দিয়েছেন। তাহলে এটাকে যদি আপনি 10 দেন, এইটার মধ্যে থেকে আপনি দিবেন 8 দিলেন, এটা এন্টারলি আপনার ব্যাপার। তারপরে বাট রেটিং এর ক্ষেত্রে ইউ হ্যাভ টু বি ভেরি কনসিস্টেন্ট হতে হবে। তারপরে কে দিয়েছে 64,500, তারপরে এইভাবে করে করে ধরেন আপনি বসালেন এইটাকে 7, এরপরে 7, এরপরে 6। আমি এবার হাইপোথেটিক্যালি বসিয়ে দিচ্ছি কারণ আমার বারবার ব্যাক অ্যান্ড ফোর্থ করতে হবে, আপনার সামনে কাগজটা থাকলে সহজ হবে। এইবারে আসবেন ডেলিভারি টাইমে। ডেলিভারিতে সবচাইতে ফাস্টেস্ট ডেলিভারি দিচ্ছে কে, আপনার আইটি ভিশনের কথা বলা হচ্ছে। আমরা আইটি ভিশনতে চলে গেলাম। ডেলিভারি টাইম যেহেতু সবচাইতে ফাস্টেস্ট দিচ্ছে, ও হাইয়েস্ট স্কোরটাকে দিচ্ছেন। তারপরে হচ্ছে আপনাকে সবচাইতে আপনার লংগেস্ট দিচ্ছে স্মার্ট কম্পিউটার্স। তাহলে স্মার্ট কম্পিউটার্সকে আপনি, স্মার্ট কম্পিউটার্স ইজ নট স্মার্ট এট অল, এটাকে আপনি 5 দিলেন। এভাবে করে করে ধরেন অন্যগুলোকে 8, 7, আপনি 9 এভাবে দিলেন। ওয়ারেন্টির ক্ষেত্রে সবচাইতে বেশি ওয়ারেন্টি প্রোভাইড করছে ছিল হচ্ছে ক্রিয়েটিভ 4 ইয়ার্স অন সাইট, আর এক এক বছরের যেটার কথা বলছেন এক্সটেন্ডেড সাপোর্টের কথা বলা হচ্ছে 4 অ্যান্ড আরেকটার মধ্যে থেকে, তার মানে হচ্ছে ক্রিয়েটিভের কথা। এটা হচ্ছে বেস্ট, এটাকে 10 দিলেন। এরপরে আরোগুলো দেখবেন আরেকটু 4 ইয়ার্স দিয়েছে, আরেকটা দিয়েছে 3 ইয়ার্স, 3 ইয়ার্স অন সাইট। তারা দিয়েছে সবচেয়ে স্মার্ট কম্পিউটার্সে সবচেয়ে পোর্ট দিচ্ছে। স্মার্ট কম্পিউটার্সকে আপনি দিলেন 6 আয়, তাদের বাকি সবাইকে আপনি ওরা ওরা 4 দিয়েছে, আপনি সবাইকে 8 করে করে দিলেন। এইভাবে করে ইনস্টলেশনের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে ধরেন আপনার একটা রেটিং দিবেন। ধরেন একে দিলেন 10, একে 8, 9, এইভাবে করে করে আসবে। সেমভাবে আপনার পেমেন্ট টার্মসের ক্ষেত্রেও ধরেন 8, 9, 8, 7, 10 এরকম দিবেন। পাস পারফরমেন্সের ক্ষেত্রে আপনার একজন পুরাতন সাপ্লায়ার, ওকে আপনি 10 দিচ্ছেন। বাকি সবগুলোতে আপনার ওই কোম্পানি যে সকল প্রতিষ্ঠানকে সার্ভিস করেছে তাদেরকে ফোন করে আপনি আপনার এই এরিয়াগুলোর ক্ষেত্রে প্রাইস, ডেলিভারি টাইম, ওয়ারেন্টি, ইনস্টলেশন এইগুলো তো ঠিকঠাক দিয়েছে। আপনি কি করার চেষ্টা করছেন যে আপনি, ওরা তো বলেছে বাট ওরা আপনি জিজ্ঞেস করবেন কি, যে ইউজুয়ালি হয় যে ইউজুয়ালি আপনারা যখন ধরেন আমি যদি কনভারসেশন করি তখন হবে যে আপনাদের এর কম্পিউটার তো মনে হয় ওদের কাছ থেকে নিয়েছিলেন। হ্যাঁ নিয়েছিলাম। আচ্ছা ওরা যে মানে কমিউনিকেশন কীরকম ভাবে করে, কমিউনিকেশন কি ঠিকঠাক বলে যে 5 দিন বললে 5 দিনেই দিয়ে দেয়, এরকম ঝামেলা টামেলা করে কিনা। তখন ওদের ক্ষেত্রে ইউজুয়ালি বলে যে যদি হয়ে থাকে আপনাকে অনেস্টলি বলে দেয়, যদি বলেন না
এখনো পর্যন্ত কোনো ঝামেলা করে নাই সেটা বলে দেয়। ওয়ারেন্টি যে 5 বছরের দেয় বা 3 বছরের, আসলে কি কভার করতে পারে কিনা, ওরা কি করে, ওরা বলছে অন সাইট। ও কি প্রতিবারই আসে? তখন হয়তো ওইখান থেকে বলবে না ভাই একবার আসছিল, বেশিরভাগই তো নিয়ে যেতে হয়। এই সকল ইনফরমেশনগুলো আপনি যখন জানেন, তাকে একটা একটা করে কোয়েশ্চেন করেন। তো সে আপনাকে যে উত্তরগুলো দেয় সেটার উপর বেসিস করে আপনি 8, 9 and 10 বা হোয়াট এভার অ্যান্সারগুলো দিয়ে দেন। সবাই কিন্তু ফোন করি না। ধরেন আমাকে দায়িত্ব দেওয়া হলো 4 জনের মধ্যে, আমি আইটিকে ফোন করলাম, প্রকিউরমেন্ট টেকজোনকে ফোন করলো, এভাবে করে করে সবাই এক একজন দায়িত্ব নিয়ে নেয়, একজনের বা দুইটা সাপ্লায়ারকে ফোন, সাপ্লায়ার ক্লায়েন্টগুলোকে ফোন করবে। তার মানে আপনারা দায়িত্ব ভাগ করে নেন। সবগুলোতে যেরকম সবাই একসাথে রেট করেছিলেন, অ্যাভারেজ করেছিলেন, এইটাতে করেন না। এইটাতে আপনি ইন্ডিভিজুয়াল সাপ্লায়ারের যে সমস্ত কাস্টমার আছেন যাদেরকে সার্ভ করেছে তাদেরকে আপনি ফোন করছেন। তার মানে অলরেডি আপনার রেটিং করা শেষ। তার মানে আপনার কাছে যে টেবিলটা ছিল, এই টেবিলের ভিত্তিতে আপনি কোয়ালিটেটিভ ভাবে, কোয়ান্টিটেটিভ ভাবে কিন্তু না, কোয়ালিটেটিভ ভাবে আপনি আপনার সাপ্লায়ারকে রেট করেছেন। এখন পরবর্তীতে কি করব? এই রেট করার আগে একটা কি করেছিলেন? প্রাইসটা আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট 10 দিয়েছিলেন। আপনার এইটাতে কত ইম্পর্টেন্ট সেটাতেও 10 দিয়েছিলেন। এখন আপনার এই স্টেপে এসে প্রাইসের ক্ষেত্রে আইটি ভিশন কতটুকু ভালো পারফর্ম করেছে, আউট অফ 10-এ 8 পেয়েছে। বেস্ট করেছে কে? আপনার স্মার্ট কম্পিউটার্স। ডেলিভারির মধ্যে বেস্ট করেছে কে? এরকম সবগুলোকে রেট করলেন। এখন পরবর্তীতে কি করবেন? পরবর্তীতে আসবে এইটা, আমি যদি সবগুলোকে এখন ছোট করে ফেলি, এইখানের মধ্যে থেকে আসবে, দেখবেন জাস্ট গুণ করবেন, করে যোগ করবেন। তার মানে প্রাইস আপনার কাছে, আমরা শুধু আইটি ভিশন নিয়ে শুধু দেখব। এটাকে হাইলাইট করে ফেলি, এটার হাইলাইটারটা কোথায়? হ্যাঁ, একটা ইয়েলো কালার, হ্যাঁ এটা দিয়ে ফেললাম। এইটাকে দেখবো। তার মানে প্রাইসটা তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট 10। এইটাতে কতটুকু পারফর্ম করেছে? পারফর্ম করেছে হচ্ছে ও 8 পেয়েছে। এইটাকে দিলেন, দেওয়ার পর প্লাস প্লাস করেন। এইটার মধ্যে থেকে আপনি তখন এরপরে কি আসছে? এরপরে আসছে হচ্ছে ডেলিভারি। ডেলিভারিও তার কাছে ভেরি ইম্পর্টেন্ট, 10 দিয়েছেন। এখানে পারফর্ম কি করেছে? সরি, এখানে পারফর্ম কি করেছে? আপনার বেস্ট পারফর্মার ছিল, তার মানে এখানে 10 পেয়েছে। এরপরে আপনি চলে যাবেন ওয়ারেন্টিতে। ওয়ারেন্টি আপনার কাছে কত ইম্পর্টেন্ট? 8 দিয়েছেন। দেওয়ার পর এর মধ্যে থেকে ও কত পেয়েছে? 8 পেয়েছে। সো এইভাবে করে করে সবগুলোর ক্ষেত্রে আপনার যা আছে সেই সবগুলোকে আপনি মাল্টিপ্লাই করবেন, মাল্টিপ্লাই করে তারপরে অ্যাড করবেন। ফাইনালি আপনার আছে হচ্ছে, সরি নট দ্য ফাইনালি, সেকেন্ড এক্স প্লাস এই 8 করেছে, প্লাস এটা লাস্ট ওয়ান 8 এক্স করেছে। এইটার সবারটার জন্য সেম অ্যাপ্লাই করবেন। করার পর যার ভ্যালু সবচাইতে হাইয়েস্ট আসবে, ধরেন স্মার্ট কম্পিউটার্সের ক্ষেত্রে আসলো ধরেন 71.5, এইটা আসলো হচ্ছে 68.3, এরকম করে করে যারটা সবচেয়ে হাইয়েস্ট আসবে তাকে সাপ্লায়ার পিক করবেন। এটা হচ্ছে ফ্যাক্টর রেটিং মেথড। আমি আপনাকে এইখানের মধ্যে থেকে আপনার, হ্যাঁ, এইখানের মধ্যে থেকে হচ্ছে যে আপনার সামনে যখন এই টেবিলটা থাকবে আপনার জন্য সেটাকে কম্পেয়ার করা সবচেয়ে সহজ। এবং এটার জন্য যেটা করবেন হচ্ছে, যেটা প্রথম পিকটা হচ্ছে যেটা সবচেয়ে বেস্ট পারফর্মার, সেটাকেই ফার্স্টে 10 দিয়ে দিবেন। দিলে আপনার জন্য বাকিগুলোকে বেঞ্চমার্ক করা, বেঞ্চমার্কের এগেনস্টে রেট করাটা ইজি হবে। সো ফ্যাক্টর রেটিং মেথডে ফার্স্ট স্টেপটা হচ্ছে ফ্যাক্টরসগুলো আপনার জন্য কতটুকু ইম্পর্টেন্ট 1 থেকে 10-এর মধ্যে থেকে রেট করেন, অথবা 1 থেকে 5-এর মধ্যে। বেশি ইম্পর্টেন্ট হলে বেশি ভ্যালু পাবে, কম ইম্পর্টেন্ট হলে কম ভ্যালু পাবে। সেটাকে রেটিং করার পর এখন আসবেন ওই সাপ্লায়ার, ওই যে টেবিলটা তৈরি করেছেন, টেবিলের ভিত্তিতে প্রাইসের ক্ষেত্রে সে কি পারফর্ম করেছে। সে যদি সবচেয়ে বেস্ট প্রাইস প্রোভাইড করে থাকে তাহলে সবচেয়ে হাইয়েস্ট রেটিং পাবে। সে যদি সবচেয়ে ওয়ার্স্ট প্রাইস প্রোভাইড করে থাকে তাহলে সবচেয়ে লোয়েস্ট স্কোর পাবে। এইভাবে করে করে যখন সাপ্লায়ারকে রেটিং করে ফেলবেন, ফাইনালি আসবেন প্রাইসটা আপনার কতটুকু ইম্পর্টেন্ট, তার সাথে ওই প্রাইসের ক্যাটাগরিতে ওই সাপ্লায়ার কতটুকু কি পেয়েছে সেটাকে মাল্টিপ্লাই করবেন, করে পাশের যেই এই কলামটা আছেন সেখানে চলে যাবেন। তার মানে একটা সাপ্লায়ারের ওভারঅল স্কোরটাকে বের করবেন।
ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাক্ট এরিয়াতে সে কতটুকু স্কোর পেয়েছে এবং সেটাকে কতটুকু ইম্পর্টেন্ট, এই দুইটাকে দিয়ে যখন আপনি টোটাল সামারি বের করবেন আপনার, বা একটা ইয়েগুলোকে অ্যাড করতে করতে, তখন দেখবেন যে আপনার টোটাল স্কোর ইজ অ্যারাউন্ড, যেটা হাইপোথেটিক্যালি বললাম 63-73, যেটাই হোক হাইয়েস্ট যে স্কোর হবে তাকেই আপনি পিক করবেন। এটা হচ্ছে সাপ্লায়ার রেটিং মেথডের মধ্যে আসছে।